আপনি এখন খুব সুন্দর একটা লাইফ মেইনটেইন করতেছেন। আপনি আপনার বাসাটা 100% আপনার পছন্দের মতো করে রাখতেছেন, স্পেশাল আপনার বেডরুমটা। আগামীকালকে আপনাকে বলা হলো ঢাকা শহরের কোনো একটা 2 স্টার হোটেলে আপনাকে আগামী 5 দিন থাকতে হবে। ওই রুম থেকে আপনি বের হবেন না। সব খাবার-দাবার টাইমলি আপনার রুমে চলে যাবে। এই জিনিসটা আপনাকে কিন্তু অস্বস্তি দিতে পারে। একজন ভিখারি যার অবস্থান রাস্তার মধ্যে, তাকে যদি বলেন আগামী 5 দিন তোমাকে একটা 2 স্টার হোটেলে রাখা হবে, ঘর থেকে বেরোতে হবে না, প্রতিদিন টাইমলি খাবার চলে আসবে, ও কিন্তু হ্যাপি হয়ে যাবে। সো এই যে বিষয়গুলো দেখেন, ঘটনা কিন্তু সেম, কেউ সুখী হচ্ছে, কেউ দুঃখী হচ্ছে। সো আমরা না কন্টিনিউয়াসলি আমাদের অবস্থানের সাথে সাথে আমাদের আকাঙ্ক্ষা এমন জায়গায় আমরা নিয়ে নিই যে সুখ এবং দুঃখের সংজ্ঞা এত র্যাপিডলি চেঞ্জ হতে থাকে, এবং একটা সার্টেন টাইম পরে আপনার কাছে সব থাকার পরেও আপনার কাছে মনে হয় যে আর কি নাই। সো আমার কাছে খুব এই জিনিসটা না খুব স্পষ্ট যে আপনার সাথে যা ঘটে যাবে এটাকে নর্মালি নিয়ে নেওয়া এবং এখান থেকেই সুখ খোঁজার চেষ্টা করা। সার্কেল অফ ইনফ্লুয়েন্স, সার্কেল অফ সুখী থাকাটা খুব ইম্পর্টেন্ট। আমি কোথায় ছিলাম, কোথায় চলে আসলাম, অতীত নিয়ে খুব ঘাটাঘাটি না করা। হ্যাঁ, বর্তমানকে সুন্দর রাখার চেষ্টা করা এবং মেনে নিয়ে আমার ক্ষমতার আরেকটু মধ্যে better। যা আছে এটা নিয়েই সব সময় সুখী থাকা এবং ওইটাকে ইনফ্লুয়েন্সটাকে বাড়ানোর চেষ্টা। এবং দেখেন কষ্টের যে বিষয়টা, কষ্ট আপেক্ষিক। আমি আপনি যেই চেয়ারটাতে বসে আছি, আমাদেরকে এখানে যদি বলা হয় আগামী 5 ঘন্টা বসে থাকতে, এটা আমাদের জন্য কষ্ট হয়ে যাবে। ওই মোমেন্টে আমাকে আপনাকে যদি অ্যালাউ করা হয়, হ্যাঁ এখন আপনারা চেয়ার থেকে দাঁড়াতে পারবেন, এই এতটুকু ছোট কাজ কিন্তু তখন আমাকে আপনাকে সুখী করে ফেলবে। যখন এটার কোনো ব্যারিয়ার থাকবে না, তখন কিন্তু আমি এটা ফিল করতে পারবো না। সো সুখ এবং দুঃখটাকে যদি একটু আমরা বুঝে নেই, তাহলে আমাদের লাইফটা খুব ইজি হয়ে যায়।